টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের কষ্টের ফলন তলিয়ে গেছে পানির নিচে। বিশেষ করে সোনাকান্দি ও দৌলতাবাদ গ্রামে দেখা গেছে এক হৃদয় বিদারক দৃশ্য, যেখানে সবুজ ধানক্ষেত এখন শুধু পানির নিচে নিঃশব্দে ডুবে আছে। স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ করে টানা বৃষ্টিপাতের কারণে পাকা ধান কাটার আগেই জমিতে পানি জমে যায়। এতে করে অধিকাংশ ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পরিশ্রম, শ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত এই ফসল হারানোর শঙ্কায় কৃষকদের মাঝে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অনেক কৃষক বাধ্য হয়ে কোমর সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। কেউ কেউ যা পারছেন কেটে ঘরে তুলছেন, তবে অধিকাংশ ক্ষেত্রেই পুরো ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। পানিতে ডুবে থাকার কারণে ধানের মানও নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, আমার 7 কাঠা জমির ধান পুরো পানির নিচে চলে গেছে। অনেক কষ্ট করে কিছু ধান কেটে আনতে পেরেছি, কিন্তু বাকি ধান পানির নিচেই নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব বুঝতে পারছি না। আরেক কৃষক জানান, এবছরের ফসলের ওপরই তাদের পরিবারের সারা বছরের নির্ভরতা ছিল, কিন্তু আকস্মিক বৃষ্টিতে সেই আশা ভেঙে গেছে। অনেকেই ঋণ করে চাষাবাদ করেছেন, ফলে এখন তারা আরও বড় সংকটে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এমন অকাল বৃষ্টিতে কৃষকরা ক্ষতির মুখে পড়লেও স্থায়ী কোনো সমাধান এখনও নেওয়া হয়নি। তারা দ্রুত আর্থিক সহায়তা, বীজ ও সার সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা আগামী মৌসুমে চাষাবাদ চালিয়ে যেতে পারবেন না। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন সচেতন মহল। প্রতিবেদন ডিজে মিডিয়া 24, সহনাটি ইউনিয়ন, গৌরীপুর, ময়মনসিংহ।